গুড মর্নিং, আমি সৌগত। ওয়েলকাম টু আরসিসি বেসিক ইংলিশ গ্রামারের। আমি এর আগের দিন যে ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা ছিল মূলত 9 এবং মাধ্যমিকের উপর বেস করে। আমি বেশ কয়েকটা সেট আমি তৈরি করে রেখেছি, একের পর এক আমি দিতে থাকবো। আজকে আমি এটার 2 নম্বর সেটটা দেবো। আমি আগেই বলেছি 9 এবং মাধ্যমিকের গ্রামার পুরোপুরি এক। সেখানে 4টে পার্টে ভাগ থাকে। একটা পার্ট থাকে আর্টিকেল প্রিপোজিশন, আর একটা ওই ভার্বের সঠিক ফর্ম নির্ণয়, আর 3-এর দাগে থাকে 3 নম্বরের ডুয়েস ডিরেক্ট। ডুয়েস ডিরেক্টে ওই ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, একটা সেন্টেন্স ট্রান্সফরমেশন, ওই সিম্পল আছে, কমপ্লেক্স, কমপ্লেক্সে কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, এইরকম। আর লাস্ট পার্টে থাকে 3টে ফ্রেজাল ভার্ব। এটাই একটা গঠন। আজকে 2 নম্বরটায় আমি একটা বোর্ডে অলরেডি একটা লিখে রেখেছি। ফার্স্ট পার্ট এটা হচ্ছে ভার্বের সঠিক ফর্ম নির্ণয়ের। আর আজকে হাতের লেখাটা একটু ভালো রাখার চেষ্টা করেছি, কারণ এর আগের দিন একটা স্টুডেন্ট আমাকে জানিয়েছে স্যার বুঝতে পারছি না কিছু ওয়ার্ড। আমি সেই জন্য একটু লেখাটার ভালো চেষ্টা করেছি। এটা ভালো লাগলো যে কেউ অন্তত বুঝতে পেরেছে, স্যারকে জানানো দরকার। থ্যাংক ইউ। এখানে সঠিক ফর্ম নির্ণয় করতে গেলে আগের দিনেই বলেছিলাম যে একটা রুলস এরা মেনটেন করে। যদি দেখি একখানা প্যাসেজ, তাহলে দেখবো প্রথমটা যদি আমার পাস্ট টেন্সে টেনে নিয়ে যায়, সেকেন্ড এবং থার্ড ওয়ান 90% চান্স সেটা পাস্ট টেন্সে টেনে নেবে। যদি ইন্ডিভিজুয়াল থাকে সে ব্যাপারটা আলাদা, সেটা ক্যালকুলেট করে দেখবো। এখানে আমি আগে পড়ি। দি টর্টয়েস সেট আউট টু কালেক্ট উইজডম ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড অ্যাজ হি গ্যাদার্স। আমি আগেই বলে দিই এটা 3টে ফর্ম আছে। এটা যদি প্রেজেন্টে হতো এটাকেও নিতাম না, কারণ দেখো টর্টয়েস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে গ্যাদার আছে, গ্যাদার্সটা এখানে একটা যেহেতু আমার আছে, তাহলে এটাকে আমি হিট করতেই পারি। কিন্তু দেখো ইচ পিস হি পুট ইট ইনটু এ লার্জ গোর্ড, দিস টুক। যখনই বললাম একটা স্টোরি টাইপের থাকবে একটা প্যাসেজ, আমি আগে ধীর গতিতে পড়ে পড়ে যাব। দেখো আগে যে দুটো ভার্ব পেয়েছি তাদের 3টে ফর্মই এক, সেটের 3টে ফর্ম এক। আমি ওখানটা জন্য টপকে গেলাম। তারপরে দেখো পুট, এটারও 3টে ফর্ম এক, টপকে গেলাম। ধরা পড়লো দেখো এইখানে এসে দিস টুক পাস্ট টেন্সে ইন্ডিকেট করলো। তাহলে আমার এই প্যাসেজটা আমার পাস্ট টেন্সের উপরে আছে। পাস্ট টেন্সের উপরে আছে মানে এটা হবে না, এটাও হলো না। এটা হলো না কারণ আমি তো আগেই দেখিয়ে দিয়েছি, তার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে এস বাই এস নেই। এটা হতে পারতো, এটা হতে পারতো, কিন্তু আমি দেখলাম এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এটাও কাটা হয়ে গেল। তার রইল কি বাকি? এইটা গ্যাদার্ড। আমি কিন্তু এইরকম, আমি আগেও বলেছি এইরকম টিক দিয়ে করবে না, তোমরা কিন্তু উত্তরটা এখানে লিখবে। কি বলছি বুঝতে পারছো? আমার প্যাসেজটা লিখতে গিয়ে এই জায়গাটা ছোট লিখেছি বলে আর জায়গা হচ্ছে না। তোমাদের বারবার বলছি, তোমাদের অফুরন্ত সময় প্যাসেজটা লিখে এটাকে ভেতরে শূন্যস্থানে লিখবে। হ্যালো, তাহলে গ্যাদার্ড হয়ে গেল। টুক এ লং টাইম, অ্যান্ড হি হ্যাড কালেক্টেড, কালেক্ট। কালেক্ট তো হচ্ছেই না, তাহলে পাস্ট টেন্সে একটা পাস্ট পারফেক্টের আছে, একটা পাস্ট ইনডিফিনিটে আছে। তাহলে দেখো অল দেয়ার ওয়াজ, যখন একটা পাস্ট টেন্সের মধ্যে আরেকটা ভিটু থেকে যাবে, তাহলে সেকেন্ড ভার্বটা ডেফিনেটলি আমাদের হ্যাড ভি3 হবে। এটাও জেনে রেখে দাও। ওই দেখো ওয়াজ আছে, যখনই একটা সেন্টেন্সের মধ্যে পাস্ট টেন্সের ফর্ম রয়ে যাবে তখন আমি হ্যাড ভি3টাকে চুজ করব। হি ডিসাইডেড, ডিসাইড, ওয়াজ ডিসাইডিং, ডেফিনেটলি এইটা পাস্ট টেন্স ফর্ম আছে। কেমন? তাহলে এইটা গেল আমার ভার্বের সঠিক ফর্ম 3 নম্বর। 3 করেই ভাগ থাকে। এর পরেরটা থাকবে কি? আর্টিকেল প্রিপোজিশন। এটা ছিল কি? ভার্বের সঠিক ফর্ম নির্ণয়। 3 নম্বর থাকে। টেন্স সম্বন্ধে আইডিয়া এক্ষেত্রে থাকতেই হয়। আমি আগের ক্লাসগুলো দেখিয়েছি, যারা যারা আগের ক্লাসগুলো ভিজিট করেনি তাদের আমি বলবো একটু
আগেরগুলো দেখে নাও, অনেক এইগুলো বুঝতে সুবিধা হবে। আর যেহেতু 9-10 ব্যাপারটা শেখাচ্ছি, আগে তো তোমার টেন্স জানাই দরকার, টেন্স, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ সব শেখানো আছে। একবার দেখে নাও, সময় করে দেখে নাও, এখন ছুটিও আছে এই কদিন, কেমন? পরেরটা যাই, এবার কি আর্টিকেল প্রিপোজিশন। দেখো আমি এবার লিখে রেখেছি কি আর্টিকেল প্রিপোজিশন, প্রত্যেক ক্ষেত্রেই বলি 3টে করেই থাকে, 1, 2, 3। ধীরে ধীরে রিডিং পড়ে যাও। আমি বলছি আর্টিকেল প্রিপোজিশন শুধু কিন্তু প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরই নির্ভর করছে তুমি কতটা ভালো এটার এফিসিয়েন্ট হতে পারবে। লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং, সরি সেটিং করে দিই, সেলিং, সেলিং মানে এখানে কিন্তু সমুদ্র যাত্রা নয়, এখানে হচ্ছে সময় অতিবাহিত করা, সময় কাটানো। খুব স্মুথ ছিল না সুধার জীবনটা, তাহলে চকটা চেঞ্জ করি, কার জন্য না সুধার জন্য, ফর। দেখো লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ফর সুধা, সুধার জন্য কিন্তু জীবনটা খুব মসৃণ ছিল না। ইন 1981 ড্যাশ কার সি ওয়াজ ট্রাভেলিং, তাহলে একটা গাড়িকে নির্দিষ্ট করছে যেটা এসে যাত্রা করছিল, যখনই একটা নির্দিষ্ট করে বোঝায় তখন আমি অবশ্যই দি ইউজ করব। দ্য কার সি ওয়াজ ট্রাভেলিং মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট অ্যান্ড হার রাইট লেগ হ্যাড টু বি অ্যাম্পুটেড বিলো দ্য নি, সি ওয়াকড অ্যারাউন্ড ড্যাশ ক্রাচেস। কোনো কিছু সাহায্যে বোঝাতে গেলে আমরা ক্রাচের সাহায্যে তাহলে উইথ ইউজ করব। এর কিন্তু অন্য বসালে হবে না, তুই বাই করে দিলে পুরো কাটা। আমরা তো কোনো দাঁড়া দিয়া কর্তৃক থাকলে বাই ইউজ করি, কিন্তু এখানে ইনস্ট্রুমেন্ট আছে, অবশ্যই উইথ ইউজ করতে হবে। আমি আবার বললাম এটা কিন্তু পুরো প্র্যাকটিস, আমার সঙ্গে থাকো, প্র্যাকটিসে থাকো, ডেফিনেটলি পারবে, ইউ উইল উইন। এবার পরেরটায় চলে এসো, পরেরটায় থাকবে কি 3টে ডু এজ ডিরেক্ট। কি কি আছে দেখে নিই। দেখো 3-এর দিকে 3টে আছে, প্রথমেরটা দিয়েছে ভয়েস চেঞ্জ, দ্বিতীয়টা ন্যারেশন চেঞ্জ, আর তৃতীয়টা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আমি বললাম না এইরকম থাকে, একটা ন্যারেশন চেঞ্জ একটা ভয়েস চেঞ্জ থাকেই, মোটামুটি 90% ক্ষেত্রে দেখতে পাবে, আর একটা এরকম সেন্টেন্স ট্রান্সফরমেশন দেখবে। দেখে নাও প্রথমটা কি করি, পিপল অন দ্য ট্রেন স্যাং ভজন। ভয়েস চেঞ্জ করতে গেলে মেন যে 3টে জিনিস আমার দরকার সেগুলোকে আগে তুমি চুজ করে নাও। কোনগুলো কোনগুলো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বাকি যেটা আমি বললাম, বাকি যেটা এই অ্যাপেন্ডিক্সটা, এটা ভার্বের থার্ড ফর্মের পরে লিখতে হয়, বারবার বলেছি, আজও তাই করবো। দেখে নাও, প্রথমে অবজেক্টের সামনে নিয়ে আসবো, ভজনস, দেখো এস আছে, স্যাং এটা V2, তাহলে এখানে কি লিখবো অয়ার। থার্ড ফর্মটা কি এবার লিখে দাও সাং, এইবার এই অংশটাকে এখানে লিখে দাও অন দা ট্রেন। এইবার এইখানটা লেখো বাই পিপল। অনেকে কিন্তু অন দা ট্রেন বলে ছেড়ে দেয়, আমি কিন্তু পুরোটা লিখলাম পিপল। কেমন? অ্যাজ পার রুল বাই দিয়ে সাবজেক্ট ঘোরাতে হয়, আমি ঘুরিয়ে দিলাম। তাহলে কি হলো, ভজনস ওয়ার সাং অন দ্য ট্রেন বাই পিপল। বুঝে গেল? আমি এই যে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি, তোমার তো একদম পুরো শেখা হয়ে যাচ্ছে কিভাবে হলো না হলো। এবার শুধু একবার প্র্যাকটিস, আগে টুকে নেবে, টুকে নিয়ে তুমি একবার নিজে নিজে চেষ্টা করবে, না পারলে একবার দেখে নেবে। কেমন? পারতেই হবে। প্রায় চকটা একই রকম লাগছে, একটু চেঞ্জ করি। এবার দেখো স্যামুয়েল সেট স্বামী, এটা কিন্তু স্বামীনাথন ছিল, হ্যাঁ,
আমি এটা স্বামীনাথন করলে আরো এতটা হতো, এক লাইনে ধরতে না বলে শুধু আমি স্বামী লিখেছি, নাম একটা দিদি তো রামশ্যাম যদু মতো, এখানে তোমাকে স্বামী লিখলাম, স্যামুয়েলের সঙ্গে আছে বলে আমি এখানে অন্য নামটা করিনি, শর্ট ফর্মেটটা করলাম। ডাক নাম কেউ ডাকি না, আর্ধেক বলে, মাধবকে তো মধু বলেও ডাকি, সেরকম করে দিয়েছে। স্যামুয়েল সেড স্বামী, হোয়ার ইজ ইয়োর হোমওয়ার্ক, দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এটা ইন্টারোগেটিভ, ডব্লিউএইচ এর ইন্টারোগেটিভ। তুমি তাহলে এটা করো, একে বাইরে আনবে, বুঝতে পেরেছো? আর সেটটা চেঞ্জ করতে হয়, তাহলে এটা উত্তরটা এইখানে লিখছে। হ্যাঁ, এটা লাইন ছাড়তে পারছি না, কারণ লাইন ছাড়লে হবে না। স্যামুয়েল, এটা চেঞ্জ করতে কি করতে বলেছি, আস্কড। এইবার স্বামীটাকে লিখে দাও, স্যামুয়েল আস্কড স্বামী, ডব্লিউএইচটাকে এখানে বসাতে হয়, এখানে কমা কোটেশন উঠে কি সাধারণ ক্ষেত্রে ইয়েস না কোশ্চেন ইফ বসাতাম, এটা ডব্লিউএইচ কোশ্চেন, তাহলে ডব্লিউএইচটাকে বসাবো হোয়ার। স্যামুয়েল আস্কড স্বামী হোয়ার, ইয়োরটা কার, স্বামীর, স্বামীর ছেলে, তাহলে এখানে করতে হবে হোয়ার হিজ, তারপরে হোমওয়ার্ক। এইবার এইটা এখানে ভিটু হয়ে বসবে। আচ্ছা, এইখানে এনসিটা কেটে মুছে দিয়ে এখানে উত্তরটা লিখে দিচ্ছি। হ্যাঁ, এক লাইনে দেখতে হবে। এইখানটা খালি এটা এএনসি, এইখানে ওপরে লিখে দিলাম। হ্যাঁ, এটা নারেশন চেঞ্জ। ওয়ার্ক, ইজ এম আর চেঞ্জ হয়ে হয় ওয়াজ, ফুল স্টপ। আমি বারবার বলছি, সাইন চেঞ্জ যদি করতে ভুলে যাও তাহলে কিন্তু এতটা করা বৃথা, শূন্য পেয়ে যাবে, ফুল স্টপ। তাহলে কি হলো, স্যামুয়েল আস্কড স্বামী হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াজ, প্রোনাউনের পরিবর্তন করেছি এখানে, আর ওখানে টেন্সেরও পরিবর্তন করে দিয়েছি, করে দিয়ে ফুল স্টপ হয়েছে। লাস্ট এখানে দেখো, এই একটা ভার্ব, এই একটা ভার্ব, দুটো ভার্ব। আমাকে করতে বলেছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স করতে গেলে পুরো সেন্টেন্সের মধ্যে একটা ফাইনাইট ভার্ব রাখবো। এখানে কি আছে, হি এনভেলপের মধ্যে চিঠিটা ঢুকিয়েছে এবং ওটাকে আটকে দিয়েছে, সিল করে দিয়েছে। তাহলে আগে তো ঢোকানো, তাহলে সে চিঠিটা ঢুকিয়ে সিল করলো, এটাকে ঢুকিয়ে এটাকে নন ইনফাইনাইট করে দিলাম। এইখানে সেই জন্য আমি পুটটাকে আমি ইনফিনিটিভ করে দেবো। হয়েছে? উত্তরটা কি করে করছি দেখো, আইএনজি ফর্ম করে দিলাম, পুটিং ইট in an envelope। এইবার সাবজেক্টকে এইখানে লেখো, হি সিল্ড, এইখানে লিখতে পারতেন হি পুটিং ইট ইন অ্যান এনভেলপ সিল্ড ইট, আমি দেখতে শুনতে ভালো লাগবে, আমি এইখানে হিটা রাখলাম, এইখানে নন ফাইনাইট পোরশনটা রেখে দিলাম, পুটিং ইট ইন অ্যান এনভেলপ হি সিল্ড ইট। আচ্ছা, এইখানে একটা ভুল করে ফেললাম, দুবার ইটটা আনবো না, এইখানটায় আমি ইটটাকে রাখবো না, ইটটাকে এইখানেই রাখবো। পুটিং ইন এনভেলপ হি সিল্ড ইট, খামে ঢুকিয়ে সেটাকে বন্ধ করলো। দেখো এখানে আমি নন ফাইনাইট করে দিয়েছি, এখানটা ফাইনাইট ভার্ব রেখেই দিলাম। তাহলে বাক্যের মধ্যে যদি একটা ফাইনাইট ভার্ব থাকে সে সিম্পল সেন্টেন্স বলি, আমি দেখো সিম্পল সেন্টেন্স করে দিলাম। বুঝে গেল? এইবার চলে আসি থার্ড পার্ট, না ফোর্থ পার্ট, পরের পার্টটা সেখানে আছে, তিনে দেখতে হয়ে গেল। ফোর্থ পার্ট, সেখানে আছে ফেজাল ভার্ব, ফেজাল ভার্বগুলো দেখে নাও। দেখো লাস্ট পার্টে তিনটে ফেজাল ভার্ব। সাহানা ভিজিটেড রেহানা লাস্ট নাইট, ভিজিটেড আন্ডারলাইন করা গেছে। ডোন্ট স্টপ ট্রাইং বিফোর রিচ দ্য গোল, দি ম্যান ক্রিয়েটেড এ স্টোরি টু অ্যাভয়েড পানিশমেন্ট। এখানে শুধুমাত্র নিচে তো এরা একটা
দিয়ে দেবে লিস্ট ফ্রেজাল ভার্বের। শুধু চুজ করে পাশে লিখে দিলেই হবে না, পুরো লাইনটা লিখে এইটার জায়গায় রিপ্লেস করবে। এটা নিয়ম। কি বলেছি বুঝতে পেরেছো? এইখানে উত্তরটা তুমি লিখবে, তখন তোমাদের কোশ্চেন ঢুকতে হবে না, তুমি একেবারে এইটা এই জায়গাটা না লিখে এখানে তোমার যেটা উত্তর সেটা তুমি লিখবে। আমি কিন্তু এখানে শুধুমাত্র উত্তরটাকে চিনিয়ে দিচ্ছি না, আমি ফর্মটা লিখে দিচ্ছি, পুরো সেন্টেন্সটা লিখছি না। আমি আবার বলছি, তুমি যখন উত্তরটা লিখবে পুরো উত্তরটা লিখবে টপ টু বটম, প্রথম থেকে শেষ পর্যন্ত লিখে এইটার জায়গায় উত্তরটা লিখবে। এইখানটা জায়গা আছে, আমি বরঞ্চ এটা দেখিয়ে দিচ্ছি, এখানটা জায়গাটা নেই। আমি শুধুমাত্র দেখো ভিজিটেড গিয়ে দেখা করা। এইবার দেখো ভার্বটাকেও মেনটেন করতে হবে, এইটা উত্তর হবে। তাহলে এই জায়গাটায় আমি লিখবো কি CALLED, কল্ড, ON, অন, কল্ড অন। তা সে দেখা সাহানা রেহানার সাথে দেখা করেছিল গত রাত্রে, কল্ড অন। তুমি যদি কল অন করো তাহলে কিন্তু তুমি হাফ পাবে, বোঝা যাচ্ছে? তাই ভালো করে চেষ্টা করবে গ্রামারটা মেনটেন করার। থামানো, ছেড়ে দেওয়া, গিভ আপ, ডোন্ট আছে মানে ডেফিনেটলি, তাহলে উত্তরটা ঠিক এইভাবে লিখবে। একটা দেখিয়ে দিলাম, ডোন্ট গিভ আপ ট্রাইং বিফোর রিচ দ্য গোল। আর ক্রিয়েটেডটা হবে এইটা, যেহেতু V2 আছে তাহলে এখানে উত্তরটা হবে মেড আপ, মেড আপ। হলো, এই ছিল আজকে আমার গ্রামারের সেট। দেখো 15টা মিনিট, এই 15টা মিনিট আমার সঙ্গে সময় দাও, একটা করে সেট জলের মতো করে নাও। আজকের মতো এইটুকুই, পরের সেট নিয়ে আবার দেখা হচ্ছে পরের দিন। বাই।